দ্বাদশ শ্রেণীর প্রিয় ছেলে এবং মেয়েরা, আমি তোমাদের এর আগের ক্লাসে একটা কবিতা পড়াচ্ছিলাম, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। এই কবিতাটার প্রথম দুটো স্তবক আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা শেষ দুটো স্তবক পড়াচ্ছি কবিতাটা, তাহলে আমাদের শেষ হবে। প্রথম দুটো স্তবকের মধ্যে আমরা দেখেছি একজন তরুণ সৈনিক, তার মৃতদেহ শায়িত আছে একটা সবুজ মনোরম উপত্যকায়। আমি একেবারে গোড়াতেই আলোচনা প্রসঙ্গে বলেছিলাম কবিতাটা যুদ্ধ বিরোধী মনোভাব নিয়ে লেখা, এবং সেখানে কন্ট্রাস্ট অর্থাৎ বৈপরীত্যের মধ্যে দিয়ে কবি তার অ্যান্টি ওয়ার ফিলিং মানে যুদ্ধ বিরোধী মনোভাবকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তো এসো আমরা আজকে শেষ দুটো স্তবক আলোচনা করি। His feet among the flowers, he sleeps. তার পা দুটো ফুলে ফুলে ঢাকা। among the flowers, খুব সাজেস্টিভ ওয়ার্ডস দিয়ে কবি বোঝানোর চেষ্টা করছেন যে সৈনিকটি মারা গেছে। সাধারণত কারুর পায়েতে বা বুকে আমরা তখনই ফুল দিই যখন সেই ব্যক্তি মারা যায়। তো দিস লাইন is very indicative of the unfortunate death of the young soldier. His feet among the flowers, he sleeps. Looking casually, the soldier seems to be first asleep. যদি আমরা সাধারণভাবে দেখি মনে হবে সৈনিকটি ঘুমোচ্ছে। His smile is like an infant's, gentle without guile. তার হাসিটা, his smile is like an infant's, এখানে একটা তুলনা, সিমিলি যেটাকে আমরা বলি, ডাইরেক্ট কম্প্যারিজন। The smiling face of the soldier, dead soldier, looks almost like that of an infant. Infant মানে তোমরা নিশ্চয়ই জানো, ইনফ্যান্ট মানে চাইল্ড, শিশু। তার হাসিটা একটা শিশুর মতন। ডাইরেক্ট কম্প্যারিজন যেটাকে আমরা বলছি, তুলনা, ডাইরেক্ট কম্প্যারিজন, এটা হচ্ছে সিমিলি, তুলনা। কার সঙ্গে কার তুলনা করা হলো? The smile of an infant has been compared to that of the dead soldier. Okay. হাসিটা কেমন? Gentle, without guile.
জেন্টল মানে হচ্ছে খুব মিষ্টি, সুইট স্মাইল, অ্যান্ড দেয়ার ইজ নো টিঞ্জ অফ এনি সর্ট অফ সিকেনারি। এই যে গাইল কথাটা GUILE, গাইল মানে হচ্ছে সিকেনারি, এটা উচ্চারণ হচ্ছে সিকেনারি। সিকেনারি মানে হচ্ছে ছল চাতুর্য। একটা শিশু ইজ অলমোস্ট ফেভারিট উইথ অল অফ আস, আমাদের সকলের কাছেই প্রিয়। কেন? বিকজ অ্যান ইনফ্যান্ট ল্যাক্স গাইল, হিজ স্মাইল ইজ সো সুইট। একটা শিশু হচ্ছে নিষ্পাপ, ইনোসেন্ট, কোনো রকম ছলা চাতুরি সে জানে না, সেই জন্যই শিশুরা আমাদের সকলের কাছে খুব প্রিয় হয়। তো এই যে সৈনিকটি, তার হাসিটা হচ্ছে শিশুর মতন সরল, নিষ্পাপ, ইনোসেন্ট স্মাইল। নেচার, keep him warm, he may catch cold. Tone of sympathy rings in this line. এই লাইনটার মধ্যে দিয়ে কবির একটা সহানুভূতি, টোন অফ সিম্প্যাথি। নেচার, কিপ হিম ওয়ার্ম, প্রকৃতিকে কবি রিকোয়েস্ট করছে, অনুরোধ করছে, কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো, তার শরীরটাকে গরম রাখো, আদারওয়াইজ হি মে ক্যাচ কোল্ড, নয়তো তার ঠান্ডা লেগে যেতে পারে। সো ইন দিস ভেরি লাইন দ্য পোয়েট reflects his attitude of sympathy towards the dead soldier. আমরা আগেও দেখেছি কবি এই মৃত সৈনিকটির প্রতি খুব সহানুভূতিশীল, very young soldier, because the soldier is very young. If the soldier becomes old, the poet was not drawn by any kind of sympathy. যদি সৈনিকটি বৃদ্ধ হতো, বয়স্ক হতো, তাহলে স্বভাবতই সেই সৈনিকের প্রতি কবির সহানুভূতি থাকতো না। কিন্তু because of his very tender age, the poet feels sympathy for the young soldier. The humming insects don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. The humming insects, HUM, hum. Hum means buzz. বাজ মানে হচ্ছে গুনগুন শব্দ করা, ঘন শব্দ করা, পোকামাকড়েরা যে শব্দটা করে থাকে। The humming insects don't disturb his rest. ইনসেক্টস মানে হচ্ছে কীট পতঙ্গ, গুঞ্জন সৃষ্টিকারী কীট পতঙ্গদের কবি রিকোয়েস্ট করছেন, অনুরোধ করছেন, নট টু ডিস্টার্ব হিজ রেস্ট। সে যে বিশ্রাম করছে, সে যে শুয়ে আছে বিছানায়, তাকে যেন কোনো রকমভাবেই বিরক্ত করা না হয়। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোতে শুয়ে আছে, ঘুমোচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, তার একটা হাত বুকের উপর রাখা। অ্যাট পিস, গভীর শান্তিতে, পিস, পিস কথাটা মানে হচ্ছে শান্তি, অর্থাৎ গভীর শান্তিতে, প্রশান্তিতে
সে ঘুমোচ্ছে। দ্য পোয়েট অ্যাপিলস টু দ্য নেচার টু কিপ হিজ বডি ওয়ার্ম। দ্য পোয়েট অ্যাপিলস টু দ্য ইনসেক্টস নট টু ডিস্টার্ব হিম in any way. The soldier is sleeping at peace. সৈনিকটি ঘুমোচ্ছে প্রশান্তি সহকারে। সুতরাং কেউ যেন তার এই ঘুমেতে ব্যাঘাত সৃষ্টি না করে। In his side there are 2 red holes. তার বুকের দুদিকে 2টো লাল রঙের গর্ত আছে। দেখো এই লাস্ট লাইনটাতে একটা ছোট্ট এক্সপ্রেশন দেওয়া হয়েছে, ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes. Red holes means the wound of bullet, অর্থাৎ গুলি লেগে গিয়ে তার বুকের দুধারে গভীর ক্ষত, ডিপ উন্ড সৃষ্টি হয়েছে। তাহলে এই যে বুলেটের ক্ষত, এই বুলেটের ক্ষত শব্দটা প্রয়োগ করেই কিন্তু কবি বুঝিয়ে দিলেন দ্য সোলজার ওয়াজ ডেড, সৈনিকটি মারা গিয়েছিল। রাদার হি ওয়াজ মার্ডার্ড ব্রুটালি ইন দি ফিল্ড অফ ওয়ার, তাকে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছিল। তাহলে রেড হোলস, একমাত্র এই 2টো কথা। রেড হোলস মানে হচ্ছে লাল রঙের গর্ত। এই লাল রঙের গর্তটা কিসের ইন্ডিকেটিভ, কি বোঝাচ্ছে? দি উন্ড অর দ্য ইনজুরি কজড বাই দ্য বুলেটস, অর্থাৎ বন্দুকের দ্বারা তার বুকের দুধারে 2টো গভীর ক্ষত সৃষ্টি হয়েছে এবং তার ফলে সৈনিকটি মারা গেছে। অর্থাৎ আমরা এতক্ষণ যেটা বুঝলাম, বারে বারে থ্রু সাজেস্টিভ ওয়ার্ডস, থ্রু hints, the poet tries to make us understand that the soldier was dead, but the poet categorically and intentionally uses the term sleep. কবি বারবার ইচ্ছাকৃতভাবেই ঘুমিয়ে আছে এই কথাটা বলে গেছেন। আবার ঠিক বিপরীতভাবে কন্ট্রাস্টিভলি তিনি বলে গেছেন বা ইঙ্গিত দিয়েছেন যে সৈনিকটি মারা গেছে। তাহলে এই যে থ্রু কন্ট্রাস্ট কবি আমাদের কাছে এই মৃত্যুটাকে আরও বেশি ভয়াবহ, দ্য ডেথ অফ দ্য সোলজার ওয়াজ মেড ভেরি ভিহিমেন্ট অ্যান্ড ভেরি আনফর্চুনেট টু আস, এইটার মধ্যে দিয়ে কবি আমাদের কাছে এই সৈনিকটার মৃত্যুটাকে আরও বেশি ভয়াবহ করে তুলে ধরতে চেয়েছেন। তাহলে আমরা শেষ 6টা লাইন অর্থাৎ সেস্টেট যেটাকে আমরা বলছি, আগের দিনে আমরা অক্টেভটা পড়িয়েছিলাম 8টা লাইনে, এখানে সেস্টেটটা পড়ালাম 6টা লাইনের। এই যে 6টা লাইন সেস্টেট, এগুলো হচ্ছে ইতালিয়ান সনেট বা পেট্রার্কান সনেটের একটা বৈশিষ্ট্য। অক্টেভের মধ্যে দিয়ে একটা সেন্সকে আস্তে আস্তে ওপরের দিকে মানে টুয়ার্ডস ক্লাইম্যাক্সে নিয়ে যাওয়া হয় এবং সেস্টেটের মধ্যে সেই ক্লাইম্যাক্সটাকে একেবারে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। মানে ক্লাইম্যাক্স থেকে অ্যান্টি ক্লাইম্যাক্সে আমরা আসছি। অক্টেভ হচ্ছে প্রসিডিংস টুয়ার্ডস ক্লাইম্যাক্স আর সেস্টেট হচ্ছে ডাউনফল টুয়ার্ডস অ্যান্টি ক্লাইম্যাক্স। এইরকমভাবে এই প্যাটার্নে যাবতীয় পেট্রার্কান বা ইতালিয়ান সনেটগুলো লেখা হয়েছে। তাহলে আমরা সনেট সম্বন্ধে পরে আর একটা কবিতা আছে, সনেট নাম্বার 18 শেক্সপিয়ারের লেখা। ওই কবিতাটা যখন আমরা পড়াবো তখন আমরা সনেট সম্বন্ধে আরও বিস্তারিত আলোচনা করব।
তার ফর্ম, তার প্যাটার্ন, তার রিদিম, এগুলো নিয়ে আলোচনা করব। এটুকুন শুধু জেনে রাখো, এটা একটা ইটালিয়ান বা পেট্রার্কান ধাঁচের সনেট, ছোট্ট কবিতা। এই কবিতাটা হচ্ছে আর্থার রিমবর্ডের, এবং এই কবিতাটার মধ্যে দিয়ে কবি তার যে যুদ্ধের প্রতি নেগেটিভ অ্যাটিটিউড সেটাকে প্রকাশ করেছেন। তোমরা বাড়িতে এটা ভালো করে পড়ে রাখবে, পরের দিন আমরা আর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। ঠিক আছে, আজকে এইটুকুই।